আজ ভোরবেলা শান্তিনিকেতনের কঙ্কালীতলা মন্দিরে এলাম। এটা ৫১টি সতীপীঠের একটি অংশ। এ জায়গায় এর আগেও ৩বার এসছি, কিন্তু প্রতিবারই যেন কেন টেনে নিয়ে আসে। খুব একটা ঠাকুর দেবতার ভক্ত না হলেও কেন জানি না শান্তিনিকেতনে এলেই কঙ্কালীতলার দিকে মনটা টানে। এখানে দেবীর শিরদাঁড়ার একটা অংশ পড়েছিলেন। মন্দিরটা এত সুন্দর জায়গা। মন্দিরের পাশেই একটা কুণ্ড আছে, যেখানে বলা হয় সতীর সেই অংশ পুকুরের বা কুণ্ডের নিচে নিমজ্জিত রয়েছে। মন্দিরের ঠিক ছাদের যেটা পেভমেন্ট, তার চারদিকে সারা দেশের যে জায়গাগুলোতে দেবীর এক একটা অংশ পড়েছে, সেই সবগুলো ছবি দিয়ে লেখা রয়েছে। সেটাও আমি ভিডিওতে যতটা পেরেছি তুলে রেখেছি। এই হলো দেবীর প্রতিটি শরীরের অংশে যে যে স্থানে পড়েছে সেই সব জায়গার ছবি। আজকে সোমবার, তাই মন্দিরে খুব একটা ভিড় নেই। অবশ্য আমরা খুব সকাল সকাল এসেছি। মন্দির অনেক সকালেই খুলে যায়, ৬টা সাড়ে ৬টার মধ্যেই। এই জায়গাটাতে আসলে যেন একটা মনের মধ্যে একটা কীরকম একটা শান্ত একটা বা শান্তি, মনের ভেতরের শান্তিটা যেন প্রকট পায়। পুজো দেওয়ার পর এই আমরা সবাই সেখান থেকে আমরা এলাম ৩ পাহাড়ি, যেটা ৩ নুড়ি দিয়ে ৩টে ধাপের মতন করা হয়েছে। এটা রবীন্দ্রনাথের পিতৃমহ দেবেন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন। এরপরে বিশ্বভারতী ক্যাম্পাসটা একটু টোটোতে করেই ঘুরলাম। এসব জায়গায় সকলেরই ঘোরা, আমারও অনেকবার ঘোরা, কিন্তু আসতে খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে। এই আমরা ঢুকছি মিউজিয়াম এরিয়াতে যাব। মিউজিয়াম এরিয়ার এন্ট্রি ফি প্রতিজন ১০০ টাকা করে। মিউজিয়ামে অনেক কিছুই রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহারের বা সেই সময়কার আগেকার জিনিস সব রাখা আছে, কিন্তু একটা জায়গা যেটা আপনাদের দেখাবো, গেলেই মনটা কেমন যেন ছুঁয়ে যায়। ইদানিংকালের কত কিছু শোনা যায়, বাবা মা ছেলের কাছ থেকে সেরকমই পায় না। এই হলো শ্রবণ কুমার, যিনি তার বাবা মাকে বাঁকে করে নিয়ে গেছেন। তার একটা মূর্তি বানানো রয়েছে। এটার অনেক ইতিহাস আছে। এটা নাকি ভুলক্রমে রাজা দশরথ এই শ্রবণ কুমারকে মেরে ফেলেছিলেন। রামায়ণে এর ইতিহাস রয়েছে। এই আমরা একটু ঘুরে বেড়াচ্ছি পুরো মিউজিয়াম এরিয়ায়। লিচু গাছ, কি সুন্দর লিচু হয়েছে। কবিগুরুর ব্যবহার্য গাড়ি। এখনো সেটা সংরক্ষিত রয়েছে। এটা ওনার প্রিন্টিং প্রেস মেশিন। পুরো জায়গাটাই কেমন একটা শান্ত পরিবেশ। সেখান থেকে আমরা এলাম
সৃজনী শিল্পগ্রাম। এটা সুন্দরভাবে সাজানো, সব রকমের আঁকা মূর্তি অনেক কিছু করে এই শিল্পগ্রাম বাড়িগুলোর সামনে অনেক কিছু আঁকা রয়েছে। সব শিল্পকর্মতে ভরা এই শিল্পগ্রাম। এখানেও আবার অনেক দোকান আছে, যেসব জিনিস আপনারা সোনাঝুরি হাটে পান সেই রকমই এখানেও বেশ কিছু দোকান আছে। জামা কাপড়, অনেক রকমের ব্যবহার্য মহিলাদের জিনিস সবই পাওয়া যায়। এটার এন্ট্রান্স ফি আছে 30 টাকা করে প্রতিজন। যতটা পেরেছি তুলে দেখাতে চেয়েছি আপনাদের। এই সব ছোট ছোট ব্যবসায়ীদের দোকান। আজকে সোমবার যেহেতু সেরকম কাস্টমার নেই, তা নাহলে ওরা বলল যে শনি রবি খুবই ভিড় হয়। আমাদের শান্তিনিকেতন ভ্রমণ শেষ।